অজান্তেই ফুসফুসে ক্যান্সার হচ্ছে না তো বুঝবেন যেসব লক্ষণে। বিশ্বজুড়ে ক্যান্সারের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে ফুসফুসে ক্যান্সার। এটি ঠিক তখনই ঘটে যখন ফুসফুসের কলা বা টিস্যুতে অস্বাভাবিক কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে এবং অধিকাংশ ক্ষেত্রেই টিউমার সৃষ্টি করে। এতে শ্বাস প্রশ্বাস ও অক্সিজেন আদান প্রদানে বাধা সৃষ্টি হয়। কিন্তু প্রায় ক্ষেত্রেই দেখা যায় রোগীরা মারাত্মক পর্যায়ে পৌঁছানোর পর রোগীরা চিকিৎসকের কাছে পৌঁছায়। ক্যান্সারের ক্ষেত্রে যদি প্রাথমিক অবস্থায় ফুসফুসের ক্যান্সারের বিষয়টি শনাক্ত করা যায় তাহলে এটি অবশ্যই নিরাময়যোগ্য। সংবাদপত্র এনডিটিভির মাধ্যম অনুযায়ী ফুসফুসে ক্যান্সার শনাক্তের লক্ষণগুলো শ্বাসকষ্টজনিত কারণ ভেবে এড়িয়ে যাওয়া হয়। এজন্য ফুসফুসে ক্যান্সার শনাক্তে 5টি সতর্কতা জানিয়েছে গুরুগ্রামের ম্যাক্স হসপিটালের থোরাসিক সার্জারি ডিরেক্টর শৈবাল খান্ডাওয়াল। নাম্বার 1, দীর্ঘস্থায়ী কাশি যা সহজে কমতে চায় না। 3 সপ্তাহের বেশি সময় ধরে যদি স্থায়ী কাশি বা কাশির ধরনে কোনো পরিবর্তন দেখা যায় তাহলে ঋতুগত সংক্রমণ বা অ্যালার্জি ভেবে অবহেলা করা ঠিক নয়। টানা কাশি থাকা হচ্ছে ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। নাম্বার 2, কাশির সঙ্গে রক্ত পড়া। কাশি বা থুতুর সঙ্গে সামান্য রক্তের দাগ থাকলেও তা অস্বাভাবিক। যক্ষ্মার মতো সংক্রমণের জন্যও রক্ত পড়ার এই সমস্যা দেখা দিতে পারে। এই লক্ষণ থাকলে কালক্ষেপণ না করে চিকিৎসকের দ্বারস্থ হওয়া অবশ্যই জরুরি। নাম্বার 3, দৈনন্দিন কাজে শ্বাসকষ্ট। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় বা অল্প দূরত্বে হাঁটা চলার সময় অস্বাভাবিক শ্বাসকষ্ট হলে তা নির্দেশ করতে পারে যে টিউমার শ্বাসনালী বন্ধ করে দিচ্ছে বা ফুসফুসের চারপাশে তরল জমা শুরু করেছে। নাম্বার 4, বুকে বা কাঁধে ব্যথা। কয়েক সপ্তাহ ধরে যদি স্থায়ী ব্যথা থাকে, বিশেষ করে কাশি দিলে বা গভীর শ্বাস নিলে তা অধিকতর তীব্র হয় তাহলে চিকিৎসার প্রয়োজন। যাকে প্রায় পেশির টান ভাবা হয় বা ঘাড়ের হাড়ের সমস্যা ভেবে ভুল করা হয়। নাম্বার 5, কারণ ছাড়াই ওজন হ্রাস ও ক্লান্তি। কোনো কারণ ছাড়াই ওজন কমা, খাওয়া আগ্রহ কমা বা প্রায় ক্লান্তি অনুভব হওয়া ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে। এ ধরনের সমস্যাগুলো কখনো এড়িয়ে যাওয়া ঠিক নয়। এছাড়া ধূমপায়ীদের মধ্যে ফুসফুসে ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। তবে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত প্রায় প্রতি 5 জনের মধ্যে 1 জন রোগী জীবনে কখনো ধূমপান করেনি। পরোক্ষভাবে ধূমপানের স্পর্শে আসা বায়ু দূষণ, অ্যাসবেস্টস ও সিলিকার মতো পেশাগত রাসায়নিক পদার্থের কারণে রেডন গ্যাস ও জিনগত বা বংশগত কারণে ফুসফুসে ক্যান্সার হতে পারে। তবে ইতিবাচক বিষয় হচ্ছে উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য লো ডোজ সিটি স্ক্যানিং, ন্যূনতম প্রসেসযুক্ত অস্ত্রোপচার এবং রোবোটিক থোরাসিক সার্জারি অগ্রগতির কারণে প্রাথমিক পর্যায়ে ফুসফুসের ক্যান্সার শনাক্ত হলে চিকিৎসায় এর উন্নতি হয়। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দীর্ঘস্থায়ী কোনো লক্ষণ থাকলে তার সঠিক কারণ জানা জরুরি, কেননা প্রাথমিকভাবে রোগ শনাক্ত সম্ভব হলে তা নিরাময়